আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো প্রোডাক্ট প্যাকেজিং এর ব্যাপারে। অর্থাৎ দেখেন, আমরা যারা ই কমার্স বা অনলাইনের সাথে জড়িত তারা আমরা প্রোডাক্ট কাস্টমারের কাছে হোম ডেলিভারি করছি। দেখেন, দুইটা প্রোডাক্ট আমি আপনাদের দুইটা প্যাকেজ সম্পর্কে আমি আপনাদেরকে মোটামুটি দেখাবো। আমি কথা বলছিলাম আজকে সকালবেলা ওবায়দ কাদের সুলতান ভাই বাংলা নিটসের, যিনি প্যাকেজিং নিয়ে কাজ করে থাকেন। খুবই প্রাণোজ্জ্বল এবং খুবই হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমার কিছু ভিউ আমি ওনাকে তুলে ধরলাম। আমি যখন ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি বলল যে ভাই, এই প্রোডাক্টের তো কস্টিং বেশি, তাহলে আপনি কেন কম কস্টিং না করে কেন বেশি কস্টিং করবেন? তখন আমি আমার ব্যাখ্যাটা দিলাম, সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি, দেখেন আপনার মনোভূত হয় কিনা। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট যখন কুরিয়ার করছি, প্রোডাক্টটা যখন আমি লোকাল, অর্থাৎ যে প্রোডাক্ট, এইটা প্যাকেজিংটা একটু আপনি জুম করে দেখেন। এই প্রোডাক্টটা দেখেন, এটা হলো আপনার সাধারণ যেটাকে আমরা বলি রিসাইকেলিং পেপার। রিসাইকেলিং পেপার থেকে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। দেখেন, এটার মধ্যে যখন আমার প্রোডাক্টটা থাকে, কুরিয়ারে কি হয়, স্বাভাবিকভাবে এটা প্রেসার করে চাপ দেওয়া হয় এবং আরেকটা পার্সেল আরেকটা থাকে, তখন এটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এটা ইজিলি ড্যামেজ হয়ে যাচ্ছে। দেখেন, এই প্রোডাক্টটা ইজিলি ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন আমার এই প্রোডাক্টটা প্যাকেজিং করার উদ্দেশ্য কি? বাজার থেকে আমি যে কোনো একটা মূল্যে, নামমাত্র যে কোনো একটা মূল্যে যেটা আমরা বাজারে পেয়ে থাকি, সেই মূল্য আমরা এটা কিনে আনলাম। কিনে আনার উদ্দেশ্য আমার প্রোডাক্ট প্যাকেজিংটা যেন কাস্টমারের হাতে ফুল ফ্রেশ যায়, একটা ফ্রেশ প্রোডাক্ট যেন পায়, আমার প্রোডাক্টের আউটপুটটা যেন সুন্দর থাকে, বাহিরটা যেন দেখতে অনেক সুন্দর থাকে। বাট আমার একদিক থেকে আমি প্যাকেজিংও করলাম, আবার আমার প্রোডাক্টের ভিতরেও ড্যামেজ হলো। আমার তাহলে কি লাভ হলো? আমার তো প্যাকেজিং করে কোনো লাভ হলো না। জাস্ট আপনি বাজার থেকে এই জিনিসটা আপনি কিনতে পারবেন, এটা আপনার একদম ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে আপনার প্রোডাক্ট প্যাকেজিং করতে চাচ্ছেন। দেখেন, এটার কালার শিটটা বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একটু অন্যরকম একটা কালার শেড আসতেছে। বাট যখন একটা ভার্জিন পেপার, একদম প্রথম পেপার, মানে জন্মসূত্র পর থেকেই যখন একটা বক্স ক্রিয়েট হয়, দেখেন এই বক্সটা দেখেন আপনি, আমি এটা প্যাকেজিং করে আপনাকে দেখাচ্ছি। যখন এটার কাটিংটাও দেখেন, ফিনিশিংটা দেখেন। এই তো যখন এই প্রোডাক্টটা যখন আমার প্রোডাক্টটা থাকবে, দেখেন আমি কিন্তু চেষ্টা করতেছি, অনেক জোরে চেষ্টা করার পরেও যখন একটা লক থাকবে আমি কিন্তু এটা ভাঙতে পারছি না। কেন পারতেছি না? কারণ এই পেপারটা কিন্তু একদম অরিজিন, অর্থাৎ প্রথম থেকেই এই প্রোডাক্টটা এই প্যাকেজিং এসেছে। এটার ম্যাটেরিয়াল একদম কাগজ, অরিজিনাল কাগজ থেকে এখানে এসেছে। তো তফাৎটা কোথায়? আমরা লোকাল বাজার থেকে যদি প্যাকেজিং এর খরচ কমাতে যাই, হয়তোবা মনে হচ্ছে কিছু সাময়িক সময়ের জন্য আমরা খরচ কমিয়ে ফেলেছি এবং হয়তোবা জিতে গেছি। বাট আলটিমেটলি যখন প্রোডাক্টটা রিটার্ন আসে কোনো কারণে, অথবা কাস্টমারের হাতে যখন যে পৌঁছে, তখন প্রোডাক্ট খোলার পরে, প্যাকেজ খোলার পরে যখন প্রোডাক্টটা যখন সে পায়ে বাঁকা হয়ে গিয়েছে, বক্সটা চেপে গেছে, তখন এটার ইম্প্যাক্টটা আপনার থাকে না। জাস্ট আপনি হয়তোবা 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা হয়তোবা বেশি অ্যাড করে আপনি এখানে যুক্ত করতে পারছেন। এটা কিন্তু একটা ভ্যালু অ্যাড হিসেবেও যুক্ত হচ্ছে। যে আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।